গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। আজকে আবার একটা নতুন দিন নিয়ে, সকাল বলবো না, দুপুর। আর বেরিয়ে পড়েছি দোকানের জন্য। আর আজকে রোদটা যদিও বিশেষ নেই, হালকা হালকা, তবে গরমটা প্রচণ্ড। আই দেখো, এক্ষুনি ছাই ছিল, এক্ষুনি রোদ হয়ে গেল। দেখতেই পাচ্ছ কীরকম রোদ, বাপরে বাপ, প্রচণ্ড রোদ গো। রোদের থেকে গরমটা বেশি। রোদটা যা হচ্ছে হচ্ছে, গরমটা তার থেকে বেশি। দেখো তোমাদের বয়নিকা ভেঙে চুরমার, দেখেছ? দাঁড়াও দেখাচ্ছি। এই যে বয়নিকা, স্বর্গদ্বার মার্কেটের বয়নিকা। এই দেখো, দেখেছো বয়নিকার অবস্থা? এই দেখো কি অবস্থা, ভেঙে একদম চুরমার। কি বলবে বলো? ফ্রেন্ড, চলে আসলাম মঠে। মঠে এসে এখন একদম মুখ চোখ ধুলাম, ধুয়ে চলে আসলাম, বসে আছি একটু। চলে যাবো এখনই, সঙ্গে সঙ্গে চলে যাব। তবে আমার ইচ্ছা আছে একটু সমুদ্র পাড়ে যাওয়ার জন্য। কি করব সেটাই ভাবছি। চলো তাহলে একটু সমুদ্র পাড়ে যাই। হ্যাঁ, ময়সারদা চা শুরু করলো এখন, তো করুক, খাবো আসলে একটু পরে। আগে যাই পয়সাটা নিয়ে আসি, একটা পাউরুটি কিনবো, টিফিন করবো। চলো তো, চলো ফ্রেন্ডস যাই সমুদ্রের কাছে একটু যাই। কি সুন্দর লাগছে এখানে, দারুণ হাওয়া লাগছে। আর আমাদের দোকানে এত গরম, বাপ রে বাপ। চলো 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 চলো, যাই সমুদ্র পাড়ে। এসি বাস দেখো, 10 টাকা করে এসি বাস। সাগর ডাকে, কত পেছনে চলে গেছে দেখো। সাগর কি দারুণ লাগছে দেখতে। চলো, কতটা পিছিয়ে গেছে সমুদ্র দেখো। রাত্রেবেলা দেখবে আবার সব এগিয়ে আসবে আস্তে আস্তে। স্নান করছে আমি না, সত্যি সমুদ্র পাড়ে আসলেই মনে হয় একটু স্নান করি। আবার যখন ঘরে যাই তখন সব কিছু ভুলে যাই, কিন্তু এখানে আসলে মনে হয় এই স্নান করে ফেলি। দারুণ লাগছে, কি সুন্দর লাগছে না আকাশটা। হয়ে এসছে, সময় হয়ে এসছে, মানে সন্ধে হবার সময়টা হয়ে এসছে। বাচ্চাগুলোকে নিয়ে জবরদস্তি স্নান করাচ্ছে ওর বাবা। বাপ রে বাপ, বেশ ভাল লাগছে দেখতে। এই আস্তে আস্তে জল বাড়লো, আস্তে আস্তে জল বাড়ছে। বাবা, কত দূর দূর সব গিয়ে স্নান করছে। ঢেউটা দেখেছো? সবে পূর্ণিমা গেছে, সাংঘাতিক ঢেউ, কি ভালো লাগছে গো। আর এই টাইমে একটা সুন্দর হাওয়া। কার এখানে ফুল প্যান্ট হাফ প্যান্ট সব পরে আছে, কেউ হয়তো রেখে স্নান করছিল, ভাসিয়ে নিয়েছে। আস্তে আস্তে সব লাইট জ্বলতে শুরু করলো, আস্তে আস্তে। কি আনন্দ নিচ্ছে ওরা। আচ্ছা, ছেলেটা একা একা স্নান করছে এখানে, দেখো কাছে কেউ নেই, একা একা স্নান করছে। এই জল আসলো, এবার আস্তে আস্তে জল বাড়তে শুরু করলো। কি ঢেউর জোর দেখেছো? এই বাচ্চা ছেলেটা একা একা স্নান করছিল। আমার বাবা বড্ড ভয় লাগে, ভীষণ ভয় লাগে আমার। বাচ্চাদের এরকম একা একা ছেড়ে দিলে বিপদ। ওফ, কি ঢেউ দিচ্ছে গো। চলো যাওয়া যাক। চলো, আর বেশিক্ষণ থাকা যাবে না। দোকান থেকে যেহেতু এসছি, শুধু একমাত্র তোমাদের জন্যই এসছিলাম, যে তোমাদেরকে একটু দেখাবো বলে।
জন্য আশাই দেখো ঢেউ দেখেছো দারুণ। 6টা বাজতে চললো, হ্যাঁ 6টা বাজতে চললো, তবুও কত লোক। যাওয়া যাক, একগুচ্ছ ব্যাগ, যাওয়া যাক যাওয়া যাক যাওয়া যাক সমুদ্র পার থেকে আপাতত এখনকার মতন যাওয়া যাক। উফ, এইটুকু উঠতেই আমার মনে হয় যেন আমি এভারেস্টে উঠছি, এতটাই কষ্ট হয়। চটি পরে না থাকলে ভালো হতো, খালি পায়ে থাকলে ভালো হতো। চলো, মোটামুটি একটা একটা করে সবাই খুলছে দোকানগুলো। একদিন শুধু আসবো, শুধু দোকানের ভিডিওটাই করে যাব। যখন আসি তখন শুধু তোমাদেরকে সমুদ্র পাড় এইসব দেখাই। একদিন শুধু আসবো, দোকানগুলো তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তবে প্রায় চেনাশোনা তো, বাপে দিদি শুধু ভিডিও করতেই আসলো। এই যে লঙ্কার চপ, বাপ রে বাপ, এর কাছে সেদিনকে আসলাম খাওয়ার জন্য, কি দাম বলছে, দরকার নেই, ফুচকা এসে গেল। চলো যাওয়া যাক। হাঁপিয়ে গেছি, হাঁপিয়ে গেছি। আজকে এই রাস্তাটা বন্ধ, অন্য রাস্তা দিয়ে যেতে হবে। এটা হচ্ছে যে জগন্নাথের মন্দিরটা, ওই রাস্তা। চলো এই রাস্তাতে পালিয়ে যাই। কিভাবে গাড়িগুলো আসছে, তো চলো ফ্রেন্ডস, এবার বেরালাম দোকান থেকে। রাস্তা বেজে গেল, চলো যাওয়া যাক। আজকে দোকান থেকে স্টার্ট করলাম, এই ভারত সেবাশ্রম দোকান থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে দিলাম। চলো যাই। এই দেখো একটা গাঙ্গুরাম, দেখেছ? উফ মাগো, অনেকবারই শুনেছি আর অনেকবারই দেখেছি এরা খালি করে আর রাখে। তো এইবারের মতন আমি কোনোবারই দেখিনি। তো এই যে তোমরা দেখছো না, বস্তার মধ্যে সব জিনিস ঢুকিয়ে এরা সব করছে, ওই যে দোকান সব খালি করছে। কারণ এদের অর্ডার এসে গেছে যে তোমরা কালকের মধ্যে সব দোকান খালি না করলে, মানে আজকে রাতের মধ্যে খালি না করলে কালকে 10টার সময় এসে ওরা ভাঙাভাঙি শুরু করবে। আর এনাদের 3টে দোকান, এরা আমার খুব পরিচিত। যাওয়া আসার সময় প্রতিদিন এনাদের সঙ্গে একটু কথা বলেই আমি যাওয়া আসা করি, এই বৌদির সঙ্গে। তো যাই হোক, এরাও দোকান খালি করবে বলে বলছে, সেই নিয়ে আলোচনা চলছে। খুবই দুঃখের বিষয় সত্যি, তোমরা দেখতেই পাচ্ছ। ফ্রেন্ডস দেখো, এখানে যেমন সব দোকান বাজার ওঠাতে শুরু করে দিয়েছে এরা। কাল থেকে সব বন্ধ হয়ে যাবে এরা বলছে, মানে দোকানেদের উঠিয়ে নিতে বলেছে। তো এই জন্য এরা সব প্যাকিং করছে জিনিসপত্রগুলো নিয়ে, বাই চান্স ভেঙে ভেঙে দেবে, ওই জন্য বড় দুঃখের বিষয় সত্যি। তোমরা জানো যে এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে ওরা বলেছে এরকম দোকান উঠিয়ে নিতে, ব্যাস এরকম অনেকবারই বলেছে, 5বার 6বার এরকম হয়ে গেছে। কিন্তু এইবার দেখছি ফাইনাল, এইবার ওরা ওঠানো করাবে। আর এই বৌদি তো সবসময় মন খারাপ করে, ওর সঙ্গে আমার আলোচনা হয়, সবসময় মন খারাপ করে। আর দেখো কি বলছে, তো চলো, খুবই খারাপ লাগছে সত্যি। করো, এত জিনিস ওরা কোথায় রাখবে? দোকানগুলোকে কত সুন্দর করে গুছিয়েছিল, এখন এরা সব কোথায় রাখবে বলো? দেখো যত মানে কেবিনগুলো আছে ওইগুলো এখন এই বড় বড় দোকানের নয়, শুধু এই ছোটো ছোটো মুদিখানা মানে কেবিনগুলো, এগুলো ওঠানো হবে। এই যে এইগুলো দেখো সব উঠিয়ে দিচ্ছে, তো ফাঁকা করে দিয়েছে পুরো। ফ্রেন্ডস চলে আসলাম আমাদের পাড়ায়, এই যে আমাদের নালা, বড় নালা। বর্ষা দিনে যা হয় না, এটা ভর্তি হয়ে জল, পুরো নোংরা জল এখানে ভাসে। কারেন্ট নেই নাকি আমাদের পাড়াতে? অন্ধকার দেখা যাচ্ছে কেন কে জানি, অন্ধকার দেখাচ্ছে কেন পাড়ায়? কারেন্ট নেই নাকি কে জানি রে বাবা। আছে, কারেন্ট আছে। আছে কারেন্ট, মেন মোড়ের মাথার লাইটটা জ্বলছে না, ওই জন্য অন্ধকার লাগছে।
চলো একদম বাড়িতে গিয়ে কথা বলছি। চলে আসলাম বাড়ি, এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ একদম গা হাত পা সব ধুয়ে একদম স্নান করে আসলাম। আর এই যে ফ্যানটা রেখেছি, এখন একটু হাওয়া খেয়ে নিই, তারপরে ঘর দর সব ঝাঁট দেবো, গোছাবো, সব কিছু করবো। সব ব্যাগপত্র পড়ে আছে, এই দেখো, বসে নিই। কেমন ভীষণ গরম লাগছে। চলো, আর আজকে কি ভিডিওটা করবো বলো, আমার মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল দেখে যে বাজারঘাটগুলো, মানে বাজারঘাট থেকে দোকানগুলো সব ওঠানো হয়ে যাচ্ছে। আর ওরা রীতিমতো নিজেদের জিনিসগুলো নিজের কীরকম ভালোই যত্নে ঘরে নিয়ে যেতে পারবে সেই ব্যবস্থাটাও ওরা নিজেরাই করছে। তো এরকম অনেকবার বলা হয়েছে, নোটিশও দেওয়া হয়েছে যে দোকান খালি করো, দোকান খালি করো, কিন্তু এরা বারবার গিয়ে আবার কালেক্টরের কাছে গিয়ে আবার তোমার কথাবার্তা করে ওরা, তো করতে আবার একটু সমাধান হয়, আবার কালেক্টর ওদের একটু সময় দেয়, এইভাবেই চলে। তো এবার একদমই নয়, একদমই শুনছে না। তো কী হয় কে জানি, তবুও ওরা রাত্রেবেলাও যাওয়ার চেষ্টা করেছে, দেখা যাক কী হয়। কিন্তু জিনিসপত্র তো সব ওঠানো শুরু করে দিয়েছে, মনে হয় আর শুনবে না কেউ। তো যাক, কালকে তো আর দোকান যাচ্ছি না, কালকে একটু যাব। আমার বান্ধবীর এসছে কলকাতা থেকে, মানে বাগনান থেকে আমার বান্ধবী এসছে, যাব একটু বান্ধবীর সঙ্গে দেখা করতে। আমার প্রবলেম একটা আছে, তো সেই প্রবলেমটা সলভ করতে যাচ্ছি ওর সঙ্গে দেখা করে। আর মেন কথা হচ্ছে অনেকদিন দেখাও হয়নি, ও এসে দোকানে দেখা করে গেছে, বাস একটু আড্ডা মারা। ও প্রতিবার আসে, ওর সঙ্গে একটু সময় দিই না বলে খুব মন খারাপ করে। তো আমি ভাবলাম না, চলো আজকে একটু ওকে সময় দিই, তো সবাইকে তো একটু দেখতে হয় বলো। তো সেই জন্য কালকে ছুটি, ওর কাছে একটু যাব। তো চলো তাহলে, আর কি। আর বয়নিকার কথা যেটা বলছিলাম, বয়নিকাটা তোমাদের ওইগুলো সব ভাঙাভাঙি করে দিয়েছে, বাট বয়নিকাটা নতুন করে তৈরি হচ্ছে, মানে ভেঙে দেয়নি যে, আর হবে না বলে নয়। অনেকেই তোমরা পুরী আসো, বয়নিকাতে শপিং করো, কিন্তু দেখো বয়নিকার অবস্থা কী, তাই না? তো ওটা ভাঙছে, কিন্তু নতুন করে আবার সব তৈরি করবে বলে। তো এখন সব পুরীতে মানে কি ভাঙাভাঙি চলছে, আর ভাঙাভাঙি ছাড়া আর কিছু নেই। তোমরা যেই গলিতে ঢোকো সব ভাঙাভাঙি চলছে। পুরী এখন কী যে হবে কে জানি, ভগবান জানে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য এই পাকাইকে একটু বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।